আমার মেয়ে তার কর্মস্থল থেকে আজকে বাসায় এসেছে। বাসায় এসে সে আমার জন্য কি কি গিফট নিয়ে এসেছে সেটাই আজকে আপনাদের শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই দেখেন, এই যে একটা পার্লের মালা আমার মেয়েটা আমার জন্য নিয়ে এসেছে, সেই মালাটাই সে এখন দেখালো আমাকে। আর এরপরে দেখেন এই যে বড় একটা বক্স, এই বক্সে সে কি এনেছে সেটা আমি নিজেও জানি না। বক্সটা এখন আমি আনপ্যাক করব, দেখি এটার ভিতরে কি আছে, তারপরে আপনাদেরকে বলছি। আমার মেয়ে হোস্টেলের ভিতরে একটা বেকারি আছে, সে এখন বলতেছিল আমাকে সেই বেকারিতে নাকি নানান রকমের বিস্কিট, কেক, নানান কিছু তৈরি করে এবং সেটা তারা সবসময় সেখান থেকে নিয়ে খায়। এখন সে আবার সেগুলো টেস্ট করার জন্য আমাদের জন্য নিয়ে এসেছে, বলে তোমরা একটু খেয়ে দেখো আমাদের এখানে বেকারিতে কি কি বানায়। দেখেন, আমি তো এগুলো দেখে একদম অবাক। এই ছোট্ট সুন্দর প্যাকেটে রাখা সেই বিস্কুটগুলোর ঘ্রাণে যেন আমার ঘরটা এখন গন্ধে একদম ভরে গেছে। এটা তো আসলে বিস্কিট না, এটা হলো ভালোবাসার ছোঁয়া মিশে আছে। আরেকটা কথা না বলে পারছি না, সত্যি বলতে কি, যখনই সে কাজ থেকে ফিরে, মানে তার ছুটি হয়, তখনই হাতে সে কিছু না কিছু ইউনিক জিনিসপত্র আনার চেষ্টা করে আমার জন্য। মাঝে মাঝে বিস্কিট, কখনো চকলেট, আবার কখনো এমন কিছু ছোট ছোট উপহার যা শুধু জিনিসই নয়, ভালোবাসারও প্রকাশ। এবার যে পার্লের মালাটা এনেছে, সেই পার্লের মালাটা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এমন মালাটা আমার চোখে কখনো পড়েনি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দেখেন এই যে বিস্কিটগুলো, কত রকমের বিস্কিট এখানে, হ্যাঁ, এত আইটেমের বিস্কিট। এগুলো আমার বাসায় কে খাবে? সব তো ওই যে আমার জ্বালানি পার্টি কতগুলো আছে না, আমার আসিন, অবনী, আস্থা, আদিত্য, ওরা যখন আসবে, নম্রতা, ওরা যখন আসবে তখনই ওদেরকে এই বিস্কিটগুলা খেতে দিব। এরপরে দেখেন সে কি নিয়ে এসেছে। এই যে দেখেন, এই বক্সটা এখন আমি খুলবো, দেখি বক্সটার মধ্যে কি আছে। কিছু না কিছু আনছে যেটা আমি এখন গেস করতে পারছি না। অবশ্যই বক্সটা খোলার পরে বুঝতে পারবো। বক্সটা না খোলা পর্যন্ত কিছু অনুমান করতে পারছি না। ও, এই তো দেখেন, এটাও একটা কারি সেট। এটা আড়ং-এর প্যাকেট যেহেতু আছে, তাহলে আড়ং থেকে সে কিনেছে। আর সেই আড়ং-এর বাটি, আহা, দেখতে এত সুন্দর, যেন শোকেসে তুলে রাখি। কিন্তু মন চায় প্রতিদিন ভাত খাওয়াও যদি এই বাটিতে হয়, তবেই না তার আনা উপহারের সার্থকতা। মেয়ের এমন ছোট ছোট ভালোবাসার ছোঁয়া আমার মনকে আসলে ভরে তোলে। সব কিছুতেই তার মনোযোগ, অনুভব, যত্নের প্রকাশ। ভেবেই অবাক লাগে, এই মেয়ে যে একদিন আমার হাত ধরে হাঁটতো, আর সে আমার জন্য ভালোবাসা গেঁথে আনে নানান রকমের জিনিসে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মাঝে কত বড় ভালোবাসা, যত্ন আর যোগাযোগের অনুভব, যা কোনো দাম দিয়ে পরিমাপ করা যায় না। আমি কৃতজ্ঞ, ধন্য এবং আনন্দিত। আমার এই ছোট্ট মেয়েটা কখন যে বড় হয়েছে, নিজের দায়িত্ব সামলায়, কাজ করে, আর তারপরেও ভাবতে ভুলে না মা কি পছন্দ করবে। এই ভাবনাটুকুই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার এই মেয়ে শুধু উপহার আনে না, সে আমার জীবনে অনেক রং, ঘ্রাণ, স্বাদ আর ভালোবাসার ছায়া। তার আনা প্রতিটি জিনিস আমার জীবনে গল্পে নতুন একটি বাক্য হয়ে যোগ হয়। একটা কথা আপনাদেরকে বলে রাখতেছি, এই যে পার্লের মালাগুলো দেখলেন, এই মালাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি বলে দিতে পারবো কোথায় পাওয়া যায় বা কিভাবে আপনাদেরকে জোগাড় করে দিতে পারবো। আমার মেয়েটা কত যে ব্যস্ত থাকে, অফিস, দৌড়ঝাঁপ, হাজারো দায়িত্ব, তারপর সময় করে কিছু না কিছু নিয়ে আসে। এই সময়টাই তো সবচেয়ে বড় মূল্যবান উপহার। যেখানে অনেকেই মায়েদের সময় দিতে ভুলে যায়, আমার মেয়ে সময় দেয়, মন দেয়, মনে রাখে। আমি কিছু চাই না, সত্যি বলছি, কিন্তু যখন সে এমন করে, কিছু আনে, মনে হয় আমি পেয়েছি জীবনের সেরা উপহার। এমন একজন মানুষ যে আমাকে ভালোবাসে, আপন মনে মন দিয়ে জিনিস বেছে আনে। আমার মেয়েটা শুধু কন্যা নয়, সে আমার আশীর্বাদ। এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।